আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আমার যে চুলাটা নষ্ট হয়েছে, এই যে আবার আব্দুল্লাহর বাবা নতুন একটা চুলা আনছে। আসলে ওই চুলাটা নষ্ট হয় নাই, ওইটা ভোল্টেজের কারণে চুলাটার মানে ফ্যানও ঘুরে নাই, তারপরে আলো হয় নাই। তা ওনাদের কাছে নিচে যেখান থেকে চুলাটা কিনছে, তো ওইখানে নিচে পরে ওনারা দেখে বলছে যে না, চুলা কিছু হয় না। তারপর আব্দুল্লাহর বাবা এই যে চুলা আনছে, বলছে ওই চুলাটার অবস্থা তো তেমন বেশি ভালো না, কারেন্টের চুলা। তো ওই চুলার এই যে দেখেন ভেঙে গেছে সাইডে দিয়ে, তারপর ওইটার অবস্থাও ভালো না। তো একটা এনে রাখছে, যদি কোনো ওইটা যদি নষ্ট হয় তো এইটা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমাদের বিকালবেলা আমি চানাচুর মুড়ি বানিয়ে নিলাম। এই যে আব্দুল্লাহকে আলাদাভাবে করে দিলাম মুড়ি আর টমেটো দিলাম। এই যে আমি বাটিতে দিছি, আব্দুল্লাহ খায় না। এই যে সোফার মধ্যে মুড়ি পড়ছে, তো এই যে ও একটা একটা করে খাচ্ছে। আমি বলতেছি তোমাকে বাটিতে দিছি না, বলে না না। এই যে দেখেন ও খাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর দয়া করে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর সবাই কমেন্ট করবেন। পুরোপুরি না দেখে কমেন্ট করবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি। তো যাই হোক, এই যে আমার শাশুড়ি আমাদের এখানে বলে কলির ডাল বা মাসকারা ডাল বলে, আপনাদের একদিকে কে কি বলে জানি না। এটা শীতের সময় খেতে অনেক মজা। এই যে দেখেন আমার শাশুড়ি লবণ, হলুদ, রসুন এগুলো দিয়ে দিল। এখন আমি এই যে কারেন্টের চুলা বসিয়ে দিলাম। এখনও ওইটা ভোল্টেজ পাইছে। আসল কথা হলো আমাদের খামারে আমাদের দুইটা লাইন, একটা হলো ঘরের আর একটা হলো খামারের। আমরা দুইটা মিটার। তো এই যে খামারের লাইনে আমি কারেন্টের চুলায় রান্না করতেছি, তো ওইটা ভোল্টেজ নাই দেখে চুলাটা জ্বলে না। তো এখন ভোল্টেজ আছে, কারেন্টের সব বাতি নিভিয়ে দিছে, এখন ভোল্টেজ আছে। যাই হোক, এই যে ডালের মধ্যে আমি মাছটা ভেজে নিছি। এখন মাছের কাঁটাটা বেছে নেব, তারপরে ডালের মধ্যে দেব। এখানে ডিম আর মাছ দিলে অনেক মজা হয়। তো আমি এই যে মাছ দিছি, তারপরে ডিমও দেব। এই যে মাছের যে বাটির মধ্যে মাছের কাঁটা বাচ্ছি, তা ওই একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম। আর এই যে এখন লাড়া দিয়ে দিব। তারপর আব্দুল্লাহ বাবা বলছে একটা ডিম দিও, অনেক মজা হবে। তো এই যে আব্দুল্লাহ কি বলে, কেন হ্যাঁ কি মা, এটা তোমার 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 শুনতে তো পারলেন আব্দুল্লাহ কি বললো। এই যে আমি ডালের মধ্যে ডিমটা দিয়ে দিছি, তারপর ডালটা ভালোভাবে লাড়া দিতে হবে যেন ডিমের অংশ না থাকে। এই যে আমি বাগার দিয়ে নিব, আমরা তো সরিষার তেল খাই। এই যে সরিষার তেল দিয়ে আমি এখন বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এই যে দেখেন সরিষার তেলের ফেনাও অনেক আর ঝাঁঝও অনেক। এই যে আমি বাগারটা দিয়ে নিতেছি। এই যে দেখেন বাগার দিয়ে নিলাম। তা আপনারা রান্না করে খাবেন, অনেক মজা। এই যে আমার শাশুড়ি এই যে লাড়া দিল, আমি কিন্তু কাঁচামরিচও দিছি। এই যে দেখেন ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন এই যে আবার লাড়া দিয়ে দিব। তো আমার ডালটা হয়ে গেছে। আমি আজকে অনেক কিছুই রান্না করছি, তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই যে আমি কলমি শাক এই যে ভাজি করে নেব। আব্দুল্লাহ বাবা বলছে ভাজি করার জন্য, আর আমার শাশুড়ি বলছে রান্না করার জন্য। তা আসলে সবাই মন রাখতে হয়। এই যে দেখেন আমি ভাজি করা হয়ে গেছে। আর এই যে আমি মাছটা কাটা বেছে তারপরে শাকের ভিতরে দেব। এখানে আমি দিছি লবণ, হলুদ, মরিচ, তারপরে রসুন, সরিষার তেল এগুলো দিয়ে দিলাম। তারপর মাছের কাঁটা বেছে দিছে। এই যে আব্দুল্লাহ ওর দাদু উঠান ঝাড়ু দিচ্ছে। তো এই যে আব্দুল্লাহ আবার দরজা খুলে দিল, বালু আসে দেখে আমার শাশুড়ি দরজাটা আটকিয়ে দিছে। এই যে আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। তাই এই যে আমি শাকটা দিয়ে দিলাম, ওইগুলো কষানো হয়ে গেছে। এই যে আমি শাকটা দিয়ে দিলাম। তো শাক দেওয়ার পরে যে শাকটা
অল্প হয়ে গেছে। এই যে আমার শাকটা হয়ে গেছে, তো ঢাকনা দিয়ে দেব। আবার মুরগার মাংস রান্না করব। আমার ভাগিনা তো এসব খাবে না, তার জন্য ও খামারের থেকে মুরগা আনছি। এই যে মুরগার মাংসটা রান্না করে নিতেছি। সবাই যদি খুশি থাকে তাহলে আমিও খুশি, আল্লাহ পাকও খুশি। তারপরে এই যে দেখেন, আমি আব্দুল্লাহর বাবা বলছে একটু ভর্তা করিও তো ভালো লাগবে, তো আমি শুটকি নিয়ে নিছি। শুটকি নিলাম, তারপরে শুকনো মরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম। তো শুকনো মরিচটা এখন ব্লেন্ডার করে নেব, তারপর শুটকিটাও করে নেব। এগুলো সব কিছু করে তারপরে নিয়ে নিব, ব্লেন্ডার করে নেব। এই যে আমি ব্লেন্ডার করে নিছি। এখন পাইপিংটা বসিয়ে দিছি, সরিষার তেল দিয়ে আমি বাগার দিয়ে নেব। এই যে দেখেন আমি বাগার দিয়ে নিতেছি। তো আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে তো কমেন্টে জানাবেন। আর আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবার জন্য রান্না করতে করতে আমারও খিদে লেগে গেছে, তো রুটি দিয়ে আমি মুরগার মাংস দিয়ে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।